আজকে সাপ্লাই বাজারে মহাবন্ধনে আমরা কি উদ্দেশ্যে দাঁড়িয়েছি? এক পাশে অমৃত গ্রুপ বিক্রি করছে 90 কোটি টাকার পানি, আপনার আমার ন্যায্য অধিকারের পানি অমৃত গ্রুপ হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিচ্ছে। সে দেশে বিদেশে বাড়ি বানাচ্ছে, অথচ আমার এলাকার মানুষ তার ন্যায্য দাবি পানি পাচ্ছে না। আমরা আপনাদের সকলকে জানাতে চাচ্ছি, যদি অমৃত গ্রুপ এই পানি উত্তোলন বন্ধ না করে, আমরা অমৃত কারখানার সামনে অবস্থান ধর্মঘট করব। আমরা যারা সরকারের যারা নীতিনির্ধারক আছেন, আমরা আপনাদের কাছে জানতে চাই, পরিবেশ অধিদপ্তর কোন মানে অমৃত গ্রুপকে পানি উত্তোলনের লাইসেন্স দিয়েছে? আমরা জনগণ দেখতে চাই কোন লাইসেন্সের বলে অমৃত গ্রুপের পানি উত্তোলন করে এলাকার মানুষকে কষ্ট দিচ্ছে। আজকে সাধারণ মানুষ পানি পাচ্ছে না, পানির জন্য হাহাকার করছে। মানুষ বিভিন্ন জলাশয়ের পানি ব্যবহার করছে, সেখান থেকে মানুষের জলবাহিত রোগ আর রোগের সংক্রমণ হচ্ছে এবং তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অতি সত্বর এই অবৈধভাবে পানি উত্তোলন বন্ধ করুন, এবং আপনারা যদি এই পানি উত্তোলন বন্ধ না করেন, আমরা অমৃত গ্রুপের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করব। আমাদের কলস নিয়ে সিরিয়াল ধরে কোন কল থেকে একটু পানি ওঠে সেইখানে যে লাইন দিতে হয়। আসলে এই কষ্ট তো গ্রামের মানুষ আর নিতে পারতেছে না। 1 থেকে 1.5 বছর ধরে প্রত্যেকটা কল নষ্ট, কল খুলে ঘরের মধ্যে নিয়ে রাখতে হইতেছে, মোটর দিলে সেইখানে পানি উঠতেছে না। অমৃত গ্রুপ সারা বাংলাদেশে আমাদের পানি সাপ্লাই দিচ্ছে, কিন্তু আমরা পানি পাচ্ছি না। আমরা পানির জন্য আমরা কষ্ট করতেছি, হাহা করতেছি। আমরা বিভিন্ন জায়গায়, আমরা এই কল থেকে ওই কল, ওই কল থেকে ওই কল, এই পুকুর ওই পুকুর, আমরা স্যালো টিউবওয়েল বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরে আমরা ব্যবহার করতেছি, আর বাচ্চা কাচ্চা অসুস্থ হচ্ছে। কিন্তু আমরা সারা বাংলা পানি পাচ্ছে, আমরা পানি পাচ্ছি না। আমাদের পানি সারা বিশ্বে চলে যাচ্ছে, সারা বাংলাদেশের 64টা জেলায় আমাদের পানি যাচ্ছে, কিন্তু আমরা পানির জন্য কষ্ট করতেছি। আমাদের পানিটাকে আমাদের সবার মধ্যে থাকুক। আমরা এই পানির জন্য দাঁড়ে দাঁড়ে যেতে চাচ্ছি না। আমরা চাচ্ছি না আমাদের বাচ্চা কাচ্চা এই পানির জন্য কষ্ট করুক, বাচ্চা কাচ্চারা অসুস্থ হোক বা তারা কোনো সমস্যার সম্মুখীন হোক। আমাদের বাচ্চা, এই যে মহিলারা এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি কল থেকে ঘুরে 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 পানি সংগ্রহ করতেছে, এটা তো আসলে সম্ভব না। আমাদের পানি অমৃত গ্রুপ এইভাবে নষ্ট না করুক। এই টিউবওয়েলটা অনেক আগে, মানে বছর 10 আগে বসানো, বাড়ি ভালোই হতো। ওই অমৃতলালদের যখন তারা পানি উত্তোলন শুরু করলো, তখন থেকে সমস্যা দেখা দিল। স্থানীয় যারা টিউবওয়েল মেকানিক, তা অনেকবার দেখাইলাম, অনেক টাকা ব্যয় করলাম, কিন্তু পানি ওঠে না। পরবর্তী যখন আমরা এই মোটরে পানি উঠাই, সেই পানি বাচ্চারা খাইতে আসে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা আপনি তুলছেন, সে অভিযোগটা আমি অভিযোগের পরিপ্রেক্ষিতে বলবো যে এই শুষ্ক মৌসুমে এবং পানির যে স্বল্পতা, এটা সমস্ত বাংলাদেশেই, এটা শুধু নট অনলি আপনার পাংশা বা বাবুগঞ্জ, এটা সমস্ত বাংলাদেশে। আর এইটার প্রধান সমস্যা হচ্ছে যে অনাবৃষ্টি, তারপর হলো অপরিকল্পিত নগরায়ন, তারপরে আপনার জলাশয় ভরাট, যেমন পুকুর বিল এগুলো ভরাট হয়ে যাচ্ছে। তারপরে আমাদের এখানে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এবং আমরা এমন কোনো কাজ অমৃত করবে না বা করি না যে মানুষের জনদুর্ভোগ হোক। আমরা জনগণের কল্যাণেই কাজ করি। এবং এখানে আমাদের টিওনো মহোদয় আসছেন, পরিদর্শন করেছেন, তারপরে পরিবেশ অধিদপ্তরের লোক আসছেন, এবং ডিসি মহোদয় আছেন। যদি আমাদের এই ধরনের কোনো অভিযোগ থাকে, তারা খতিয়ে বিষয়টি দেখুক, এবং আমাদের যদি কোনো সংযোজন বিয়োজন করতে হয়, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে সেগুলো আমরা করব। আর এই যে পানির স্তর, এগুলো প্রাকৃতিক একটি জলবায়ু পরিবর্তনের ফলে একটি প্রাকৃতিক বিপর্যয় হয়েছে সমস্ত বাংলাদেশি, যার কারণে এই মৌসুমে পানির স্তরগুলো একদম মাটির নিচে গভীরে চলে গেছে। আর আমাদের যে আশেপাশের ডিপ টিউবওয়েলগুলো, বিশেষ করে বাংলাদেশের ডিপ টিউবওয়েলগুলো ব্যক্তি মালিকানায় যেগুলো বসানো, তার অধিকাংশই দেখা যাচ্ছে 620 থেকে 720 ভিতর। কিন্তু এমন একটা পরিস্থিতি হচ্ছে যাতে এই স্তরগুলো তারও নিচে নেমে গেছে। আর আমরা সাধারণত পানিটা উঠেছে 1040 ফুট থেকে, 1040 ফুট গভীরতা থেকে, যার কারণে হচ্ছে। আর আমাদের বিরুদ্ধে যে একজন প্রোডাকশন ম্যানেজার, আমি বলবো যে এই অভিযোগটা আদৌ ঠিক নয়।